প্রথমে আজকে শ্রমিক অধিকার পরিষদের এই প্রতিনিধি সভা, এই গণঅভ্যুত্থান পরবর্তী একটি সফল প্রতিনিধি সভা, যদিও শুরু হয়েছে দুপুরের পরে, যে কারণে আপনারাও দূর থেকে এসেছেন। অনেকেরই আক্ষেপ থাকতো যে এই প্রোগ্রামে গিয়ে আমরা একটা বক্তব্য দিতে পারলাম না, আমাদের কথা শুনল না, যে কারণে আপনাদের অনেকের কথা শুনেছে। এবং এখানে যারা অতিথি হিসেবে আমাদের দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন, তারাও কিছু কিছু কথা বলেছে। আমি সংক্ষেপে দু চারটি কথা বলে শেষ করতে চাই। যেটি প্রথম হচ্ছে যে আপনারা ইতিহাসের একটা গৌরব উজ্জ্বল অধ্যায় রচনা করেছেন, যে বাংলাদেশের অত্যন্ত প্রতিকূল সময়ে, যে সময়ে বিরোধী এবং ভিন্ন মতের রাজনীতি করাটা খুব দুরূহ ব্যাপার ছিল, অনেক মানুষ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। এই ফ্যাসিবাদের অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের জাতাকলে আর টিকতে পারেনি, অনেকে দেশ ছেড়েছেন। ঠিক সেই সময় আপনারা গণ অধিকার পরিষদের এই ভ্রাতৃপ্রতিম সহযোগী কিংবা অঙ্গ সংগঠন হিসেবে শ্রমিক অধিকার পরিষদের পতাকাতে ঐক্যবদ্ধ হয়েছে। এই শ্রমিক অধিকার পরিষদকে সংগঠিত করতে গিয়ে, যেটা বলেছেন ওমর ফারুক ভাইয়ের মতো, অনেকেই এলাকায় ঝামেলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনারা হাল ছাড়েন নাই। আপনারা হাল ছাড়েন নাই বিধায় কিন্তু আজকে এই পরিবর্তিত বাংলাদেশে গণ অধিকার পরিষদকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে। এবং এই যে আজকের পট পরিবর্তন, এই পরিবর্তন এখন অনেকের মতো ইতিহাস রচনা করবে, অনেকে মানে ভূমিকার কথা জাহির করবে, অনেক কথা বলবে, কিন্তু দেশের মানুষ জানে যে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে কারা ভূমিকা রেখেছে, কিভাবে গণ অভ্যুত্থান হয়েছে, কতটুকু কার কি ভূমিকা। 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই তো এই গণ অধিকার পরিষদের রাজনৈতিক যাত্রা শুরু। ছাত্র অধিকার পরিষদ থেকে যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ, এভাবে বেশ কয়েকটি অঙ্গ সংগঠন, এবং 2018 থেকে